ওয়্যারিং কিভাবে হয় এবং কি কেমন হয় ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়্যারিং আমি কিন্তু কয়েকটা ভিডিও দিছি। তো আজকে বিস্তারিত আলোচনা করবো, ভিডিওটা দেখতে থাকেন। কনফিউজ হবেন না ভাইয়েরা আমার, প্লিজ। যারা কনফিউজ হবেন আবার দ্বিতীয়বার কিন্তু নক করবেন, আমার অবশ্যই নক করবেন এবং কমেন্ট করবেন। আমি বিস্তারিত তুলে ধরবো, যতবার না বোঝেন ততবার আমি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ রহমতে। তো দেখতে থাকেন ভিডিওটা। তো সর্বপ্রথম এখানে আমার মেইন লাইন চলে এসে, মেইন লাইনে চলে আসার পরে আমার এখানে দেখেন একটা ট্রিপল বেকার আছে, দুইটা ট্রিপল বেকার আছে, তিনটা ট্রিপল বেকার আছে, তিনটা ট্রিপল বেকার আছে। এই যে ট্রিপল বেকারটা, এই ট্রিপল বেকারটা আমার এই যে 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা আমার এই যে কানেক্টর চলতেছে। তারপর এই যে ট্রিপল বেকারটা আমার আরো কিছু চলতেছে মনে হয়। এখানে কয়টা টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা মনে করেন যে আমার টোটাল আছে। তাইলে মনে করেন যে একটা ট্রিপল বেকার, যেহেতু আমার তিনটা ট্রিপল বেকার আছে, মনে হয় 6টা ভাগ করছে। যেহেতু 1 2 3 4 5 6টা এখানে আছে, 1 2 3 4 5 6টা এখানে আছে, আর এই 6টা দিয়ে এইটা। তো তিনটা ট্রিপল বেকার দিয়ে আমার তিনটা এই যে। কারণ কি, যদি এখানে কোনো সমস্যা হয়, এটা কিন্তু আপনার সবচেয়ে বেস্ট কি জানেন, কথাগুলো কিন্তু বুঝবেন। আবার বলে যে আমি বেশি কথা বলি, আসলে দেখেন যারা যে জিনিসটা জানে এই জিনিসটা উনি স্কিপ করতে চায়, কিন্তু আমি তো ভিডিও করি যারা না জানে তাদের জন্য। আমি তো একসময় এরকম ছিলাম, ঠিক না? হয়তো আমি একটা জানি, আবার আপনার আরেকটা জানেন, বা আপনি আরেকটা জানেন, আমি আরেকটা জানি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে এভাবে, আপনার চলতে গেলে আমার প্রয়োজন, আমার চলতে গেলে আপনার প্রয়োজন। তো দেখেন এখানে আপনার কেন দিছে, এই যে এখানে যদি সবচেয়ে বেস্ট কি জানেন, এই যে কন্ডাক্টররা এবং কি ওভারলোড, এটা যদি একটা ট্রিপল বেকার দিতে পারেন, তো এটার সমস্যা হলে কিন্তু এটা অনায়াসে অন অফ করতে পারবেন। বা একটা শর্ট হয়ে গেলো, বেয়ারিং জাম হয়ে গেলো, বা খারাপ হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, কয়েল সমস্যা হয়ে গেলো, তাহলে কিন্তু এরকম হয়। তো ইন্ডাস্ট্রিতে কিন্তু বেশিরভাগ যদি অনেক যদি হয়ে আসে থাকে, তাহলে কিন্তু এরকম হয় না, কম করে দেয়। তো আমরা এটা সমাধান করে, এখানে কন্ডাক্টর আছে, তারপর আপনার ওভারলোড রিলে আছে, যে কোনো একটা সমস্যা হইলে এটা ওভারলোড কিন্তু ডিসকানেক্ট করে দেয়, লাইনে ডিসকানেক্ট করে দেয়, ট্রিপ হয়ে যায়। তো আর সবচেয়ে বেস্ট হলো কি, প্রপারলি যদি 100 করতে চান, তাইলে কিন্তু প্রতিটি কন্ডাক্টরের প্রত্যেকটি একটা ট্রিপল বেকার কিন্তু আপনি দিতেইব। তো তাইলে এখানে 1 2 3 4 5টা 6টা যদি ট্রিপল এই যে আমার ইন্ডাকশন মোটরের যে এই কন্ডাক্টর এবং ওভারলোড রিলে দিল, এটার একটা ব্রেকার। তো এটা বন্ধ করলে আমার এই 6টা অনায়াসে অফ থাকবে, এবং কি সমস্যা যে কোনো হইলে এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। আর যদি আমরা লাইন চেঞ্জ করি, তাহলে এই ব্রেকারটা আমরা চেঞ্জ করে এটা করবো। এই 6টার জন্য এই ট্রিপল ব্রেকারটা, এই 6টার জন্য এই ট্রিপল ব্রেকারটা, আবার এই আগের যে 6টা দেখতেছেন এটার জন্য এই ট্রিপল ব্রেকারটা। আচ্ছা, আমরা মেনটেন নিয়ে নিলাম। আর এখানে দেখেন 3টা ফিউজ আছে, 3টা এতে আমার কথাগুলোতে বুঝে নেবেন একটা প্যানেলে কি ম্যাটেরিয়াল প্রয়োজন, কীভাবে করবেন, বিস্তারিত টোটালি আজকে আলোচনা করে দেবো, তুলে ধরবো। এখানে 3টা ফিউজ দেওয়া হয়েছে, 3টা ফিউজ দিয়েছে কারণ দেখেন 3টা ফিউজ দিয়েছে। এখানে দেখেন রেড ইয়েলো ব্লু, এই রেড ইয়েলো ব্লু 3টা ফিউজ দিয়েছে এখানে। এই যে এখানে আমার এই যে রেড ইয়েলো ব্লু 3টা ইন্ডিকেটার 3 ফেজের, হ্যাঁ, আমার ইন্ডিকেটার দেওয়া হয়েছে। তো এই জন্য ডাইরেক্ট নেওয়াও যাইতে পারতো এখান থেকে। তবে এখানে যদি কোনো সমস্যা হয়, যেহেতু ডাইরেক্ট, হ্যাঁ, এই জন্য 3টা ফিউজ দিয়ে নিয়েছে। যদি কোনো সমস্যা হয়, টাচ হয়, কোনো কিছু হয়, যাতে এখানে ফিউজগুলো যে কাটা যায়, যাতে কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা যে না হইতে পারে, এই জন্য 3টা ফিউজ দেওয়া হয়েছে। আচ্ছা, হয়ে গেছে। এখানে আমরা বেকারগুলো এতটুকু দেওয়া হয়েছে, আর এখানে কোনো কিছু দেওয়া হয়েছে নাই। লিকেজ কারেন্টের জন্য ইএলসিবি বা আরসিসিবি কোনো ডিভাইস দেওয়া হয় নাই, এটা আগে আছে এখানে এসএমডিবির মধ্যে আছে। আর এসএমডিবি এখন এরকম তৈরি করছে, এখন এখানে এই দেশের গভর্নমেন্ট এসএমডিবির মধ্যে আপনার এমসিসিবি হইয়া ইএলসিবি হইয়া লাইনটা আউটপুট হইতেব, আর না হইলে এরা পাসিং দেয় না। আচ্ছা, যাও। এসএমডিবি মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। একজন বাংলাদেশি ভাইয়া কথা চলে আসে, উনি বলে যে ভাই এমডিবি এসডিবি, এসএমডিবি মানে কি? এসএমডিবি মানে সাব মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এসতে সাব, এমতে মেইন, বিটি ডিস্ট্রিবিউশন, বিটি বোর্ড। আপনাকে জানেন এটা। তারপরে আমরা প্রতিটি কন্ট্রাক্টরে দেখেন আরওআইবি উপর থেকে ইন হয়েছে আমরা এই যে ওভারলোড রিলে থেকে কিন্তু সেম 3টা টার্মিনালে আরওআইবি ইন হয়েছে। কিন্তু এখান থেকে আমরা ডাইরেক্ট এই যে আমরা এখানে কানেক্টর পর্যন্ত কিন্তু চলে এসেছি। যে দেখেন এখানে আরওআইবি এখানে যতটা আছে টার্মিনাল এখানে, আর এখানে হলো অটো কন্ট্রোলার থার্মোস্ট্যাটে মিলানো হয়েছে অটো। আচ্ছা, যাক, এখানে হয়ে গেছে। আমরা এখন হলো অটো কন্ট্রোলারটা দেখেন, প্রত্যেকটি দেখেন এখানে এই যে নিউট্রাল আছে না, নিউট্রাল এই যে A1-এ, হ্যাঁ, আমরা যেহেতু কন্ট্রাক্টরটা আমরা হলো 220 ভোল্ট, প্রত্যেকটি কন্ট্রাক্টর আমার এখানে 220 ভোল্ট আছে। 24 ভোল্ট ডিসি হয়ে থাকে, 24 ভোল্ট এসি হয়ে থাকে, আবার 440 ভোল্ট হয়ে থাকে। এটা হলো 220 ভোল্ট। তো 220 ভোল্ট যেহেতু এখানে আমি এক সাইডে দেখেন এই যে A1-এ, এই যে A1-এ প্রতিটি A1-এ খেয়াল করবেন, প্রতিটি A1-এ কিন্তু এই যে নিউট্রাল আমার কমন হয়ে গেছে। যেটা হলুদ লাগছে এটা কিন্তু কমন হয়ে গেছে। আবার রেড লাগছে এটা পাইবেন, এটা কিন্তু ফেস, ঠিক আছে, ফেস। তো দেখেন প্রত্যেকে কিন্তু আমার নিউট্রাল কিন্তু কমন হয়ে গেছে। তার মানে বাকি কি আমার ফেসটা দিয়ে আমি কিন্তু, আর যদি ফেসটা যদি আমি ডাইরেক্ট দিই, তাহলে কিন্তু কন্ট্রাক্টরটা কিন্তু আমার অনায়াসে কিন্তু কন্টিনিউ কিন্তু রানিং থাকবো। তো এই জন্য কিন্তু আমরা কিন্তু ফেসটা দিয়ে কিন্তু আমরা চলে আসবো এই সুইচের থেকে কিন্তু আমরা এখানে দেবো। তাইলে আমরা
ফেজটা যদি আমরা এখানে ডাইরেক্ট দিয়ে দিই এটুতে, তাহলে এখানে A1 এ নিউট্রাল কমন হয়ে গেলো। ফেজ যদি ডাইরেক্ট দিই তাহলে কন্টিনিউ কিন্তু এটা আমার চলতে থাকবো। এই জন্য আমরা যেমন একটা গ্যাং সুইচ লাগাই, একটা লাইট, একটা ব্যাট সুইচের মাধ্যমে আমরা একটা গ্যাং সুইচ লাগাই, যেটা অন অফ করার জন্য। আমরা চাহিদা অনুযায়ী যখন প্রয়োজন অন করবেন, অফ করবেন। তো এটা আমরা এই কন্ট্রাক্টরটা ইউজ করি আমরা হোল্ড করার জন্য। আর অটোমেটিক ক্ষেত্রে কিছু ছোটো ছোটো ম্যাটেরিয়াল দিয়ে আমরা অটোমেটিক করে থাকি। তো সর্বপ্রথম আমরা এই যে A2 যে ফেজটা আমরা দিলে ডাইরেক্ট চলবো, তো এই জন্য আমরা একটা সুইচ লাগাইলাম। তো এই জন্য আমরা একটা সিলেক্টর সুইচ ইউজ করবো, অন অফ সিলেক্টর সুইচ ইউজ করবো। তাহলে এটা যদি আমরা অন অফ, এটা থেকে আমরা সিলেক্টর সুইচটা দ্বারা আমরা অন এবং কি অফ করতে পারবো। এই যে সিলেক্টর সুইচটা দেখেন, এটা আমরা অন এবং অফ করতে পারবো। কিন্তু এটা কিন্তু 3 স্টেপের সিলেক্টর সুইচ, এটা অফ, এখানে অটো, এটা হয় না। এটা কিন্তু অটোতে আছে, এখন টেম্পারেচার ডাউন আছে, এটা কিন্তু এখনো এই জন্য অফ আছে। টেম্পারেচার যখন আপ হইব তাহলে কিন্তু এটা অন হয়ে যাব। তো প্রথম আমরা এখান থেকে আমরা এখানে একটা সুইচ দিলাম, এই যে A2তে আমরা একটা সুইচ দিলাম, কারণ এটা অন এবং অফ করার জন্য। হ্যাঁ, এই ওয়্যারটা, এই যে ফেজটা যে কোনো জায়গা থেকে আমরা একটা ফেজ নিব। ফেজ নেওয়ার পরে বা আমরা যদি ফেস ফেলার রিলে এখানে নাই, ফেস ফেলার রিলে বা অন টাইম রিলে যদি আমরা লাগাই, ফেস ফেলার রিলে থেকে মনে করেন যে আমরা নিয়ে নিলাম। ফেস ফেলার রিলে কী কাজ করে আমরা জানি, যেহেতু 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে বা 3 ফেজ লাইনের ক্ষেত্রে যে কোনো ফেজ ফল্ট হইলে, উল্টা আসলে, হ্যাঁ, তাইলে ফেস ফেলারের আগে কোনো লাইন দিব না। তো যদি ওই লাইনটা থেকে আপনি কী করবেন, এই সুইচে নিয়ে আসবেন। এই যে এখানে সুইচে নিয়ে আসবেন, সুইচে নিয়ে এসে কী করবেন, প্রতিটি, এই যে দেখেন এখানে দুইটা টার্মিনাল আছে, এখানে অটো এবং মিডলে 2 সাইডে আছে এই জন্য। তো প্রতিটিতে কী করবেন, যেমন এই যে এক পাশে, যে কোনো এক পাশে আপনি এই যে ধরেন এই পাশে যদি আপনি এই সুইচের এই বাম পাশে ধরেন, বাম পাশে থেকে বাম পাশে থেকে প্রতিটি সুইচের আপনি এই যে বাম পাশে কমন করে দিবেন, ম্যানুয়াল মানে ফেজটা কমন করে দিবেন। এর উপর প্রান্ত থেকে সেম যদি বাম পাশে আপনি করে থাকেন, উপর প্রান্ত থেকে আপনি ডাইরেক্ট উপর প্রান্ত থেকে প্রতিটি একটা ওয়্যার আপনি এখানে A2তে নিয়ে আসবেন। তো A2তে আসবো না, যেহেতু আমার ওভারলোড রিলে আছে, এটা চলে আসবো 95 এবং 96। আপনি এই ওয়্যারটা যদি আপনি A2তে লাগাই দেন আর 95, 96-এ লাগান সেম, কারণ খেয়াল করে দেখবেন এই যে 95 এবং 96 এখানে কিন্তু NC মানে নর্মালি ক্লোজ, আর NO মানে নর্মালি ওপেন। তো এখানে আপনি এই ওয়্যারটা আপনি A2তে লাগাই দেন ডাইরেক্ট, আর NO 95 লাগান আর 96-এ লাগান, এটা কিন্তু সেম, কারণ এটা কিন্তু NC মানে নর্মালি কিন্তু এটা ক্লোজ থাকে, ঠিক আছে। তো নর্মালি ক্লোজ থাকে যখন এটা, এই যে দেখেন এটা কিন্তু বিস্তারিত বললে কিন্তু অনেক, আধা ঘন্টা বললেও কমতো না। এখানে দেখে আমার ইন্ডাকশন মোটরটা আমার নিব এই 1.1 কিলোটা 2.5 থেকে আমার এটা 3 এম্পিয়ার পর্যন্ত নিব। এটা আমরা 4 এ সেট করে রাখছি, ঠিক আছে, 4 এ সেট করে রাখছি। দেখেন এই যে রিলে রেঞ্জটা কিন্তু আমরা 4 এম্পিয়ারে সেট করে রাখছি। 4 এম্পিয়ার যখন ক্রস করবো তখন কিন্তু এটা ওভারলোড, এটা এই যে 90 না, এই যে আমরা এনসিটা দেখতেছেন, এটা কিন্তু এনসিটা তখন এন হয়ে যাবো, এটা কিন্তু ডিসকানেক্ট করে দিব। এটা ডিসকানেক্ট করে দিলে এই যে কয়েল বোল্টটা কিন্তু আপনার ফেজটা কিন্তু কাট অফ করে দিব, আর আপনার যে কন্ডাক্টরটা এটা কিন্তু নর্মাল অবস্থায় চলে আসবো। এখানে যে সাপ্লাইটা আর এখানে যে লোডটা, এটা কিন্তু ডিসকানেক্ট করে দিব, ঠিক আছে, এভাবে কিন্তু কাজ করে। তো এখন আমরা যাবো না, ম্যানুয়াল একটু বাকি আছে। এখানে আমরা কি করবো, নিচে যেহেতু আমরা কমন করছি বাম পাশে, উপরের থেকে কিন্তু প্রতিটি ওয়্যার আমরা 95-তে নিয়ে যাবো, 95 থেকে আমরা A2তে দিয়ে দিব। প্রতিটি ওয়্যার এভাবে দেখেন 95 চলে আসে, 95 থেকে চলে আসে, 95 থেকে হইয়া এই ওয়্যারটা আমার 95-তে হইয়া আবার A2তে চলে আসে। আর এইটা যে দিছে এখানে, যদি সিলেক্টর সুইচ ইউজ করেন তাইলে আপনি এটা হোল্ড করার জন্য NO ইউজ না করলেও চলে, যেহেতু এখানে ইউজ করছে ট্রিপের জন্য। যদি এটা ট্রিপ হইলে আপনার এই যে ইন্ডিকেটার দিছে, এই ইন্ডিকেটারগুলো আপনার জ্বলবে, ট্রিপের জন্য ইউজ করছে। আর যদি আপনি ইউজ করেন, আপনার এই পুশ বাটন সুইচ করেন, তো অবশ্যই আপনি হোল্ড করার জন্য আপনি NO বাটন ইউজ করতে দিব। আচ্ছা, তো এখন আমরা ম্যানুয়ালে যাই নিলাম। এখন আমরা অটোটা কি করবো, অটোটা কি করবেন আপনি, অটোটা আবার কি করবেন, এখান থেকে এই যে আপনি ফেস ফেলার রিলে থেকে, যেমন ধরেন এটা একটা ফেস ফেলার রিলে থেকে যে ফেজটা নিছেন, এই ফেজটা সেম যে এখানে আপনি বাম পাশে কমন করছেন, এই ফেজটার থেকে আপনি কি করবেন, এই ফেজটা থেকে একটা ওয়্যার থার্মোস্ট্যাট, যেই থার্মোস্ট্যাট দিয়ে আপনি কন্ট্রোল করবেন, ওই থার্মোস্ট্যাট নিয়ে যাবেন। আসুন আমরা থার্মোস্ট্যাটটা দেখাই আসি আপনাদেরকে, চলেন। এই যে থার্মোস্ট্যাটটা আছে আমার ওই পাশে এখানে হ্যাং করা আছে, চলেন আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে দেখেন আমার থার্মোস্ট্যাটটা, এই যে আমার এটা হলো থার্মোস্ট্যাট, ঠিক আছে। এই যে দেখেন এটা আমার থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাট সেট কত আছে, এখন দেখেন টেম্পারেচার কত সেটে আছে। এই যে দেখেন এখানে 25 সেট আছে, এই যে খেয়াল করবেন, ভালোভাবে দেখেন কিনা জানি না, এই যে 25 সেট আছে, ঠিক আছে। 20 এবং কি 30, 20-এর পরে 22.5, তারপরে 25, তারপরে 27.5, তারপরে 30, ঠিক আছে। 25 টেম্পারেচার সেট আছে। এখন আসলে আমরা ওই জায়গায় যাই, ঠিক আছে, 25 সেট আছে। তো এই থার্মোস্ট্যাটটা কাজটা আমরা, এটা হলো সেন্সর, এটা হলো আপনার হট এবং কি কোল্ড, এটা হলো ফিলিংস করবো, আর ওটার থেকে কিন্তু আপনার ডিসকানেক্ট করবো, এটা সিগন্যাল দিব ওই জায়গায়, ওইটা থেকে ডিসকানেক্ট করবো এবং কি কানেক্ট করবো। এটার কাজ হলো ডিসকানেক্ট করবো এবং কি কানেক্ট করবো। তো এই যে থার্মোস্ট্যাটটা আপনাদেরকে দেখাইলাম, ওই থার্মোস্ট্যাটে একটা ওয়্যার চলে যাব, এখান থেকে যে কোনো একটা কমন থেকে থার্মোস্ট্যাট নিয়ে যাব। থার্মোস্ট্যাট থেকে আইসা ডাইরেক্ট থার্মোস্ট্যাট থেকে আইসা এটা যে আপনি বাম পাশে আপনি ম্যানুয়াল ওয়্যার দিয়ে দিলেন, প্রতিটি ওয়্যার ডাইন পাশে প্রতিটি সিলেক্টর সুইচে ডাইন পাশে কমন হয়ে যাব। কমন হয়ে গেলে কি, এক পাশে আপনার ম্যানুয়াল, এই পাশে যখন করবেন তখন আপনার ম্যানুয়াল কারেন্ট চলে যাব, আর এই পাশে যখন করবেন, আমরা যে থার্মোস্ট্যাটের ফেজটা নিয়ে গেছেন, থার্মোস্ট্যাট থেকে যদি সিগন্যাল আসে তাইলে এটা অটোতে চলবো, আর না হলে নাই।
আর এখান থেকে কিন্তু একটা ওয়্যার চলে যাব। দেখেন এখানে উপরে কমন হয়েছে, নিচে থেকে কিন্তু দুটোটা মিলিয়ে একটা ওয়্যারে কিন্তু এখানে চলে আইছে। যদি আপনি ম্যানুয়ালে করেন এদিক দিয়া, ম্যানুয়ালে করলে ম্যানুয়াল কারেন্টটা এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে দেখেন এই ওয়্যারটা দিয়ে চলে যাব। আর অটোতে করলে থার্মোস্ট্যাট থেকে এই ওয়্যারটা সিগন্যালটা আইসা এদিক দিয়ে আইসা এই ওয়্যারটা আপনার এখানে 95-এ চলে আসবো, 96 ইয়া এটাতে চলে আসবো। এখানে নিউট্রাল, এখানে কমন। আমার কানেক্টরটা তখন নর্মাল পজিশন থেকে আমার কানেক্টরটা কয়েল বোল্ট যখন 220 ভোল্ট পাইব তখন এটা অন হয়ে যাব, তখন এটা এখানে সাপ্লাইটা কিন্তু এখানে রোডে চলে যাব, আমার মোটরটা কিন্তু রান হয়ে যাব। তো আরও বিস্তারিত টোটাল আলোচনা আছে, যদি আরও জানতে চান, আরও বিস্তারিত বুঝতে চান, জানতে চান, অবশ্যই আমার আইডিয়া ফলো রাখেন। তো 10 মিনিট হয়ে গেছে ভিডিওটা। তো দেখেন শিক্ষার কোনো শেষ নাই, আমি যতটুকু পারি, আমি কোনো বড় ইঞ্জিনিয়ার না। কেউ বলো কি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়ে এনে সে নিয়ে অনেক কিছু, এখানে কেউ ভালো আছে, কেউ খারাপও আছে, অনেক লোক এখানে আসে। তো দেখেন আমি কোনো বড় কথাই বলি, আমি কিন্তু বড় লোক না, বড় মানের লোক না। আমি কথাও ভালোভাবে বলতে পারি না, শুদ্ধভাবে কথা বলতে পারি না। আমি যতটুকু পারি জানি। আমি উচ্চশিক্ষিত লোকও না, ইঞ্জিনিয়ারও না, আমি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। আমার অভিজ্ঞতা দিয়ে আমি ভিডিওগুলো, আমি যেগুলো করি ওই ধারণা দিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করি। তো সকলে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।